নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আয়ানের দাদুর বাড়িতে প্রথম দিন। যদিও বা এর আগে এসেছিল, কিন্তু এইবারে আজকে প্রথম দিন। তো সকালে উঠে আমরা সবাই মিলে একটু হাঁটতে বের হয়েছি, আর কিছু কেনাকাটা ছিল সেটাও করে নিয়েছি। তো রাস্তায় যেতে যেতে দেখেন আমরা সবাই চলে গেছি, ও পিছনে পিছনে হাঁটতেছে, মানে যাচ্ছে আবার না যাচ্ছে এরকম শুরু করে দিয়েছে। ছোট বাচ্চা তো, ওদের দুষ্টমি শেষ নেই। আর দেখেন চারদিকটা কি সুন্দর লাগতেছে গ্রামের। আগে যখন গ্রামে ছিলাম তখন ভাবতাম শহর ভালো, আর এখন ভাবি যে আসলে গ্রামেই সুন্দর। তো দেখেন সকালের খাওয়া দাওয়া শেষ আমাদের। এরপর বাবু ওর দাদুর সাথে পড়াশোনা করতে বসছে। পড়াশোনা তো নয়, শুধু দুষ্টুমি। ওর মামা পড়তে বসছে, তাই ওকেও পড়তে হবে। ওর মামার খাতা কলম নিয়ে সেই জবরদস্তি। না পেয়ে ওর মামা একটা খাতা আর কলম দিছে, আর সেটা নিয়ে ওর দাদুর সাথে দেখেন কীভাবে লেখাপড়া করতেছে। মানে যখন পড়তে বয়স হবে তখন আর পড়বে না, আর এখন দেখেন কলমটাও আবার কিভাবে ধরছে। তো পড়াশোনা করতে করতে বাবা আমার এতই বোর হয়ে গেছে যে বিরক্ত লেগে গেছে। পড়াশোনা শেষ, এতই পড়াশোনা করছে যে আসলে তার মাথা এখন কাজই করতেছে না। হলো পড়াশোনা, এখন ওর দাদুকে দিচ্ছে। ওর দাদু বলতেছে লিখতে, না আর লিখবে না। শেষ, এই পড়াশোনা শেষ। এখন আবার আমাকে রুমের মধ্যে নিয়ে যাচ্ছে ওর মামা যেখানে পড়তেছে। মানে এই পড়াশোনায় এই খাতা কলমে তার আর হবে না, এখন ওর মামারটা নিতে হবে। তো সকালে খাওয়া দাওয়া পড়াশোনা সবই কমপ্লিট হলো, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। তো এখন আমি আয়নের বাবা আর আমি একটু বের হয়েছি, একটু আমাদের বাজারে যাব। একটু টুকটাক কেনাকাটা আছে, সেটাই আর কি। কেনাকাটা বলতে আর কি একটা জিনিস কিনবো, তো এসে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখেন আকাশটা কি সুন্দর করছে, একদম মেঘগুলো সাদা ভরে গেছে, আকাশটা দেখেই মন শান্তি। তার মাঝে আবার সবুজ। আমাদের এই রাস্তাটা না অনেক সুন্দর, কারণ রাস্তার দুই ধারে মাঠ আর আকাশ তো উপরে আছেই। তো আমাদের কেনাকাটা শেষ, বাসায় এসে দুপুরে সবাই মিলে একটু গল্প করতেছি। আর কি কিনে নিয়ে এসেছি সেটাই আপনাদের দেখাচ্ছি। যে এই চুলাটা আর এই গ্যাসটা নিয়ে আসছি, কারণ মার অনেক সমস্যা হয় আমরা আসলে, কারণ রান্না বান্না করতে হয় আর চুলোয় বারবার চুলা ধরা। আর আয়নের বাবার জন্য তো বিশেষ করে, কারণ ওনার তো চা না হলে চলেই না। এই কারণে গ্যাসের চুলাটা কিনে আনলাম, যে একটু হলেও মার হেল্প হবে। আর বাবু এখানে যে গাড়ি নিয়ে খেলতেছে, ওর দিদিমাই গাড়িটা নিয়ে আসছে মেলা থেকে, সেটা নিয়ে খেলতেছে। খেলা তো নয়, যেন গাড়ির সাথে যুদ্ধ করতেছে। তো খেলাধুলা করতে করতে এখানে বাবা আবার গরুর জন্য পানি রেডি করতেছে, দুপুরে পানি খাওয়াবে। তো সেই কারণে আরও দেখতেছি যে আসলে কি হচ্ছে এসব, কখনো তো এইভাবে দেখেনি। এখন ওর বাবাকে বলতেছে দড়ি দেওয়ার জন্য, দড়ি যে কী করবে ওই ভালো জানে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, বাই।